এসআইআর প্রক্রিয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এই আবহে রাজ্যে বেশ কয়েকজন বিএলওর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি সোমবার কলেজ স্ট্রিট থেকে মিছিল করে সিইও দপ্তরের সামনে যায়। সেখানে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে বিএলওদের 13 সদস্যের এক প্রতিনিধি দল সিইও দপ্তরে ডেপুটেশন দিতে গেলে তাদের বলপূর্বক সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে সিইও দপ্তরের গেটের বাইরে ধর্নায় বসেন আন্দোলনকারী বিএলওরা। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। তাদের দাবি, সিইওর সঙ্গে দেখা না করে তারা সেখান থেকে উঠবেন না। কিন্তু এখানে এসে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এখানের ওনার ডেপুটি আমাদের বিএলওদের নম্বর নিয়েছে, তার আইডেন্টিফিকেশনের যা যা পার্ট নম্বর, বুথ নম্বর, বিধানসভা সব নিয়েছে। তারপরেই আমাদের বিএলওদের কাছে ফোন যাচ্ছে, হুমকি ফোন সকজ করবে। এবং এখানে একজন কর্মচারী কিনা জানি না, তিলকধারী, সে এসে আমাদের অকথ্য ভাষায় এখান থেকে ইহাসে হটা দো, বের করে দো, এসাকার বলছে। এখানেই বসে গেছে। এই কথা বলার পরেই মনোজ আগরওয়ালের সামনেই বসেছিল। পুলিশ ওখান থেকে আমাদের চ্যাংদোলা করে তুলে এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন মনোজ আগরওয়ালের সঙ্গে আমাদের নির্দিষ্ট দাবিতে যতক্ষণ না আলোচনা করছি ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো। দেখুন, ঘেরাও করবো ওটা আলোচনা সাপেক্ষে। নিশ্চিতভাবে এখন যা ব্যবহার করেছে তাতে তো ঘেরাও করবো। এখন ওনাকে কি বেরোতে দেবে? না, বেরোতে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমাদের সঙ্গে কথা বলে বেরিয়ে যাক। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের কটাক্ষ, এই বিক্ষোভ কর্মসূচিতে বিএলওরা নেই, তাদের সহকারীরা রয়েছেন। বিএলওদের সহকারী আছেন। বিএলওরা জানেন, যারা সরকারি চাকরি করা বিএলও তারা জানেন যে কোনো ধরনের ফলস আইডেন্টিফিকেশন বা ডিক্লারেশনকে আপলোড করলে সিস্টেমে এবং সেটা ধরা পড়লে তাদের চাকরি যাবে এবং তাদের 1 বছর জেল হবে। বিএলওরা বেশি রাস্তায় নেই, সহকারী আছেন। আর যারা চাকরি টাকরি কিনেছেন, এমনিতেও চাকরি গেছে, তারাও হয়তো নেমে পড়েছে ভবিষ্যতে। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার দাবি, এরা কেউ বিএলও নন। একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে, তৃণমূল থেকে। সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন না। ওটা তো বললাম, ও তো কাদেরকে সাপ্লাই করেছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। বিএলওদের এই সমস্যার সমাধানের জন্য রাজ্যের শাসক দলের ঘাড়েই দায় চাপিয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, ভোটার তালিকায় নাম না তুললে বিএলওদের ধমকাচ্ছেন শাসক দলের নেতারা। ইংরেজিতে একটা কথা আছে, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি। জলে কুমির, ডাঙায় বাঘ। নাম না তুললে বিএলওদেরকে ধমকাচ্ছে টিএমসি নেতারা। কারণ টিএমসি ভোট চুরি করে বাংলায় সবাই জানে। জীবিতকে মৃত, মৃতকে জীবিত করার জন্য টিএমসি এই বাংলায় কুখ্যাতি অর্জন করেছে। ভোট লুট করতে টিএমসি কুখ্যাতি অর্জন করেছে। একই সুর কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরীর গলায়। তার প্রশ্ন, প্রশাসনিক চাপের মধ্যে থাকলে বিএলওরা কি করে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করবেন? শাসক দলের নেতারা এই আধিকারিকদের উপরে মানসিক চাপ সৃষ্টি করছে, আর ওই দিকে রয়েছে নির্বাচন কমিশন। তারাও বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে বলছে যে 100% ফর্ম জমা করতে হবে, 100% কাজ কমপ্লিট করতে হবে অমুক ডেটের মধ্যে। এই যে একটা পরিস্থিতি, এতে কি হচ্ছে দেখুন, বিএলও তো আমার আপনার পরিবারের একজন সদস্য। আমার পরিবার থেকেও বিএলও হয়েছে, সরকারি চাকরি করে, টিচার, প্যারা টিচার, বিএলও হয়েছে। তা আমরা যদি সবসময় প্রশাসনিক চাপের মধ্যে থাকি তাহলে আমরা সুস্থভাবে কাজটা করব। এদিকে এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন, বিএলওদের ভয় দেখানোর অধিকার বিজেপিকে কে দিয়েছে? না, এটা তো অসহায় অবস্থায় আছে, তো সেই জন্য নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত দাবি তো করাই উচিত। এই মারণযোগ্য তৈরি করার কি প্রয়োজন ছিল? ভোটার লিস্ট, নির্ভুল ভোটার লিস্ট নির্বাচন কমিশন করবে, তাতে বিজেপি সেখানটাতে ভয় দেখানোর কি আছে? বিজেপি তো রাত দিন ভয় দেখাচ্ছে, মারবো, ধরবো, বিএলওদের জেলে পুরবো। বিএলওদের এই জোরালো আন্দোলনের চাপে এসআইআর ইস্যুতে কমিশন আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা এবং সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।